সো স্টুডেন্ট দেখো আমরা এর আগের ক্লাসে কতগুলি কনসোনেন্ট শিখেছিলাম, 6টি। দেয়ার আর 6 কনসোনেন্টস, পি, বি, এফ, ভি, দেন টি, ডি, জে, জে। সো আজকের কনসোনেন্ট যেটা জানবো সেটা হচ্ছে কে অ্যান্ড গে। সো দিস ওয়ান শুড বি ইউ ক্যান কনসিডার অ্যাজ ক, দিস ওয়ান ইজ গ, বা you can consider as K, this one is considered as gay. So this is the first part of this consonant and this is the second part of this consonant. As usual, gay, this is the first part of the consonant and this is the second part of this consonant. সো আরেকটা জিনিস বলতে চাই আমি, যে দেখো এই যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো কেন স্টেনোতে স্কিল লেখার সময় অলওয়েজ এই লাইন মেনটেন করে চলতে হয়। লাইনের ওপরের পোর্শনটাকে আমরা অ্যাবাভ দ্য লাইন বলবো, এটা হচ্ছে আমার অ্যাবাভ দ্য লাইন, এটা হচ্ছে অন দ্য লাইন, নিচে হচ্ছে থ্রু দ্য লাইন। কেন কি, যে একটা স্ট্রোক লাইক যখন কোনো আমরা যখন আরও অনেক ক্লাস করব তখন বুঝতে পারবো, যে ধরো একটা ওয়ার্ড যদি লিখি যে বিগ, যেরকম ধরো বি, তো তোমরা জানো যে বি হচ্ছে ডার্ক থ্রু দ্য লাইন হবে, বিগ এটা ভাওয়েলের জন্য হয়, এটা হচ্ছে বিগ লেখা। তো আমরা নেক্সট ক্লাসে আরও জানবো এগুলো বিষয়ে। সো দিস ইজ দি কে অ্যান্ড দিস ইজ দ্য গে।